মনে রাখবেন, একবার বিশেষ এক কারণে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার আগে সাহাবা ইকরামদেরকে সতর্ক করে বলেছিলেন যে এখন তোমাদের সামনে যে ব্যক্তিটা আসতে চলেছে সেই ব্যক্তিটা তার গর্তের সবথেকে কুখ্যাত, নিকৃষ্ট, খারাপ ব্যক্তি। তাদেরকে সতর্ক করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে তার দরবারে আসার অনুমতি দিলেন এবং সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কুখ্যাত, নিকৃষ্ট, খারাপ ব্যক্তির সঙ্গে সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, ভালোবাসার সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বললেন, আলাপ আলোচনা করলেন। সব কিছু করার পরে সেই ব্যক্তি যখন চলে গেলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তির ব্যাপারে আপনি বলেছিলেন সেই ব্যক্তিটা তার গর্তের সবথেকে কুখ্যাত, খারাপ, নিকৃষ্ট ব্যক্তি, আর আপনি স্বয়ং সেই ব্যক্তির সঙ্গে সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, ভালোবাসার সঙ্গে, মহাব্বতের সঙ্গে, মুআমিলাতের সঙ্গে আপনি তার সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বললেন, সুন্দরভাবে আলাপ আলোচনা করলেন। কারণ কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এবং সমস্ত সাহাবা ইকরামদেরকে সম্বোধন করে বললেন, তোমরা শুনে রেখে দাও, যে ব্যক্তির কথার দ্বারাই কোনো ব্যক্তি ব্যথা পেয়ে যায়, যে ব্যক্তির আচার ব্যবহারের দ্বারাই কোনো ব্যক্তি ব্যথা পেয়ে সেই ব্যক্তির থেকে দূরে চলে যায়, সেই ব্যক্তির সঙ্গে কথা না বলে, তাহলে সেই ব্যক্তির মতো নিকৃষ্ট ব্যক্তি আর দুনিয়ার মধ্যে জমিনের উপরে আর কেউ নয়। হে আয়েশা, আমি ওই জন্য ওই ব্যক্তির সঙ্গে, ওই ব্যক্তি যত খারাপ হোক না কেন, ওই ব্যক্তির সঙ্গে আমি সুন্দরভাবে, আদবের সাথে, আখলাকের সঙ্গে, নম্রভাবে, ভদ্রভাবে আমি কথা বলেছি, যাতে করে সে আমার কথার দ্বারায় কষ্ট না পায়, আমার আচরণের দ্বারায় কষ্ট না পায়। সেই জন্য আমি তার সঙ্গে সুন্দরভাবে কথা বলেছি। আজ সমাজের মধ্যে দেখা যায়, যদি বা আমরা কারোর সঙ্গে কথা বলি, কাদের সঙ্গে লেনদেন হয়ে যায়, আমরা তাদের সঙ্গে রাগান্বিত হয়ে যাই, কোথায় কোথায় রেগে যাই, কোথায় কোথায় আমাদের দিমাগ গরম হয়ে যায়, কোথায় কোথায় আমরা গালিগালাজ করে ফেলি, কোথায় কোথায় আমরা হাত তুলে ফেলি। এমনটা আমাদের কম্ব নয়। মানুষের সঙ্গে ভালোবেসে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন নম্রভাবে কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আচরণের কারণে মানুষ মুগ্ধ হয়ে যেত, মানুষ ইসলাম গ্রহণ করত। আজ আমরা মানুষের সঙ্গে সুন্দরভাবে, আখলাকের সঙ্গে কথা বলতে পারছি না, তাই মানুষ আমাদের কথা শুনছে না। যখন আমরা আখলাকের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, মহাব্বতের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলবো, তখন মানুষ অবশ্যই আমাদের কথা শুনতে বাধ্য হবে। তো আসুন আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, ছোট থেকে বড় থেকে আল্লাহর সমস্ত মাখলুককে আমরা ভালোবাসতে শুরু করি এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করা শুরু করি।